অশান্তির আঁচ আছড়ে পড়ল তৃণমূল পার্টি অফিসে, বাদ গেল না দুই তৃণমূল কর্মীর বাড়ি। দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডের মহানন্দা কলোনি এলাকায় ব্যাপক উত্তেজনা, অভিযোগের আঙুল বিজেপির কর্মীদের দিকে। বাঁকুড়া মোড়ের কাছে থাকা তৃণমূল পার্টি অফিসের সাথে সাথে দুই তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুরের অভিযোগ। স্থানীয় মহিলাদের অভিযোগ, বাঁকুড়া মোড়ে সোমবার রাতে অশান্তি হয়েছিল, আর সেই অশান্তির জের এসে পড়ল মহানন্দা কলোনি এলাকায়। জনা ১৫ বিজেপি কর্মী বাইক নিয়ে এলাকায় তাণ্ডব চালায় বলে অভিযোগ মহিলাদের। মহিলারা থানায় গেলে থানার বাইরে এই বাইক বাহিনী স্লোগান দিতে দিতে হুমকি দেয় বলে অভিযোগ মহিলাদের। এরা সবাই বিজেপির কর্মী বলেও অভিযোগ উঠেছে। অমিত শাহ দুর্গাপুরে এসে রোড শো করে অশান্তির বীজ বুনে গেছে বলে অভিযোগ জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায়ের। অভিযোগ অস্বীকার করেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণচন্দ্র ঘরুই। গোটা ঘটনার জেরে মঙ্গলবার সকালে চাপা উত্তেজনা রয়েছে দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডের মহানন্দা কলোনি এলাকায়। প্রচুরভাবেই রয়েছি, বুঝতে পেরেছি। এরকম যদি আমরা একা থাকি তাহলে তো আজকে ওনার ঘরে হয়েছে, কালকে আমাদের ঘরেও হতে পারে। আমাদের ঘরে এরকম ভাবে কি অবস্থা হয়েছে, এই যে এগুলো যে মেরে মেরে যে এরকম করে দিয়েছে, আপনারা তো বুঝতে পারছেন। আমরা তৃণমূল করি, তাই জন্য আমাদের উপরে আমরা সবাই মিলে রাস্তায় এসে পারবো, তাও আমরা জানি না। আমরা কি করে আমরা যে কি করে হলো ভাঙচুর করে দিল। গোপালের ঘর কোথায়, পুচকার ঘর কোথায়, বাবুর ঘর কোথায়, এই তো এখানে ঢুকে আছে। মারার জন্য আমার নাম এসে আমি এখানে বাইরে বসেছিলাম। বসে থাকার পর একটা মানে বাইরের থেকে একটা খুব হাল্লা এলো। আমি বলছি চল তো দেখি কি চিল্লাচিল্লি করছে দেখি। আমি যে সামনের বাড়ি একটু দরজার কাছে যে দাঁড়িয়েছি, তখন দেখছি হুড়মুড় করে ১৫-২০টা বাইক চলে আসলো। এসে পরে বলছে এই তো গোপালের ঘর, এটা গোপালের ঘর। এটা বলেছে মানে বাবু দাস, তাপস দাস। বলছে এই তো গোপালের ঘর, মারো মারো মারো, ভাঙচুর করো, গোপালকে বার করো, গোপালকে বার করো। তখন আমার মেজো মেয়ে রুমে ছিল, ও বার হয়ে বলছে তোমরা এরকম কেন করছো, তোমরা এরকম কেন করছো, আমার বাবা বাড়ি নেই, আমার বাবা বাড়ি নেই। বলছে তোর বাবাকে ফোন কর, তোর বাবাকে ডাক এখানে, তোর বাবা পার্টিতে গেছে, মিটিং এ গেছে, তো বাবার উমুক তুমুক করবো, এই করবো, হেনা তেনা বলে। এটা হচ্ছে বিজেপি পার্টি মানে দল। আমরা হচ্ছে তৃণমূল। কি করলো এসে এই যে দেখুন এগুলো সব অত্যাচার করলো, এগুলো ভাঙচুর করে পরে বাস ওরা হুড়মুড় করে চলে গেল। মেয়েটা চলে আসলো এখানে যে কাকু তোমরা এগুলো কেন করছো, তোমরা কারা, তোমরা কারা, এইগুলো করলাম। বাবা নেই বাড়ি। ও বলছে কি ওই ছাড়, তোর বাবাকে ডাক, ফোন কর, তোর বাবাকে ডাক, তোর বাবাকে ফোন কর। আমরা যখন প্রথম থেকে সবাই স্যাররা এলো, বললো আপনারা ভয় চিন্তা করেন না, ওদের ব্যবস্থা তো করবোই, ভগবান আছে, মাথার উপরে ব্যবস্থা হবে না, কতদিন লুকিয়ে বেড়াবে। নিয়ে আমরা যখন মাসিকে বলছি মাসি চলো আমরাও কমপ্লেন করবো, মেয়েটাকে এরকম ভাবে মেরেছে, ওদের কত বড় একটা সাহস, যে পাড়ার ছেলে হয়ে পাড়ার মেয়েকে মেরে যাচ্ছে। এরা বিজেপির নেতা, আমাদের পাড়ার দলও আছে, বাইরের আছে। তারপরে আমি বলতে চাই যে মেয়েটা যখন আমরা থানায় কমপ্লেন করতে আছি, ২০-২৫টা বাইক নিয়ে আমাদেরকে দেখে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে বসে, যা থানায় ঘুমাগা তোরা। তারপর ঘরে ঢুকে বাজে নোংরা ভাবে বলবো না আপনাদের সামনে, আমি বাজে নোংরা গাল দিয়ে বলছে যে যা, তারপরে ব্যবস্থা করছি। তার বাড়িতে গিয়ে রড দিয়ে আক্রমণ করে, গুরুতর অবস্থায় হসপিটালে ভর্তি আছে, একাধিক ব্লিডিং হয়েছে, পুরো সিরিয়াস কন্ডিশনে ভর্তি আছে। আর আজকে তৃণমূল তারা সাধু সাজছেন। আমরাও বলছি আপনাকে লিখে রাখুন, হিম্মত থাকলে কবিতায় হাত দিন, ফিরে কথা করবো না। অনেক করেছেন সন্ত্রাস, অনেক অত্যাচার করেছেন, অনেক কর্মী খুন করেছেন, ২১শে নির্বাচনের পরে পার্টি ভেঙে দিয়েছেন, মারধর করেছেন। বিজেপি কিন্তু হাত গুটে বসে থাকবে না। আমরা বাড়তে উড়েছি, জোরে বসিনি। তাই মনে করেন এই হয়ে চালাবেন, সেই দিন শেষ। মানে পরিষ্কার করে বলছি, কোন কর্মীর গায়ে হাত পড়লে তার পাল্টা। দেখুন, উনি যেটা বলেছেন, ওনাদের যেটা কালচার সেটাই বলেছেন, যে লেভেলের মানুষ সে কথাই বলেছেন। কিন্তু বাংলা শান্ত মায়ের শান্ত ছেলে, বাংলা অপেক্ষাকে ভালোবাসে। কিন্তু তা বলে এই নয়, যিনি বলেছেন গাছে টাঙিয়ে মারবেন, গাছে টাঙাতে গেলে কাউকে তো গাছে চাপতে হবে, সে তো ডাল ভেঙে পড়ে যাবে, সে মারবে কোথা থেকে? এইসব উল্টাপাল্টা কথা বলে বাংলার মানুষের সংস্কৃতি নষ্ট করলে চলবে না। আগামী দিনে তৈরি থাকুন, আমরা আরো কঠিন লড়াই যাব। এবং কালকে উনি বলার পরে ওই ৪১ নম্বর ওয়ার্ডে ঘর ভাঙচুর হয়েছে, মারধর করেছে, সেটা তো আমরা রাত্রিবেলায় ইয়েতে গেছিলাম হসপিটালে। তো এই জিনিসটা কিন্তু ঠিক নয়। মারের বদলা আমরা দেখুন ২০১১ সাল থেকে পাল্টা মারটা একদম নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে হজম করে আসি। আর সেই নজরুল গীতি আর রবীন্দ্রসঙ্গীত হজম করে বলে এই নয় যে আপনি আমাদের দলের নেতা বা কর্মীদেরকে গাছে টাঙিয়ে মারবেন, তার বদলা কিন্তু বহুত সাংঘাতিক হবে।